নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে পুঁই শাক আর মসুর ডাল দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। বন্ধুরা দেখুন, আমি এখানে 500 গ্রাম পুঁই শাক আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলোকে আলাদা করে নিয়েছি আর এই যে ডাঁটিগুলোকে আলাদা করে নিয়েছি। ডাঁটিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটি বড় সাইজের আলুকে এরকম পিস করে কেটে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা চেরা, একটি শুকনা লঙ্কা, থেতো করে রাখা রসুন, মসুর ডাল, লবণ, সরিষার তেল, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এই সামান্য কটি উপকরণ দিয়েই আমি আজকে মসুর ডাল দিয়ে শাকের রেসিপিটি বানাবো। এবারে মসুর ডালগুলোকে জল দিয়ে ধুয়ে নিব। মসুর ডালগুলোকে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিব। মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনা লঙ্কা। শুকনা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডালগুলো। মসুর ডালটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবারে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটিগুলো। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, সামান্য একটু করে দিয়ে দিলেই হয়ে যাবে। সবগুলোকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। আবারও সবগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো। সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। আবারও সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। শাকগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল। ঝোলটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রান্না করে নিব। 2-3 মিনিট সময় ধরে চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। আবারও সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মসুর ডাল দিয়ে পুঁই শাকের রেসিপিটি তৈরি হয়ে গেল। আলু, পুঁই শাক, মসুর ডাল সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি।
খুবই সহজ সরলভাবে পুঁই শাক দিয়ে মসুর ডালের রেসিপিটি তৈরি করেছি। এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে এইভাবে মসুর ডাল আর পুঁই শাক দিয়ে রেসিপি হলে দারুণভাবে জমে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।